ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি 2024-এর মেলার জন্য সরকারি নিয়ম মেনে স্টল বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি মেলার জন্য সরকারি ও প্রশাসনিক নিয়ম মেনেই স্টল বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়। এবছর জয়দেব মেলার সমস্ত স্টল বা দোকানদারদের জন্য নির্ধারিত একটি করে নিজস্ব আই কার্ড দেওয়া হয়। জয়দেব কেন্দুলি ধাম এক পবিত্র তীর্থস্থান এবং কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, যেটা নির্ধারিত দিনেই এই মেলা শুরু হয়। জয়দেব কেন্দুলি পৌষ সংক্রান্তি মেলা আগামী 15ই জানুয়ারি 2024-কে সামনে রেখে আগাম বিভিন্ন জায়গা থেকে স্টল কর্তৃপক্ষরা এসে জয়দেব গেস্ট হাউস ও নিকট বুকিংয়ের জন্য সামিল হন। প্রত্যেক বছরের মতো এই বছরেও একই সংখ্যক স্টল হবে বলে সূত্র মারফত জানা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামবাজার ব্লক আধিকারিক অনির্বাণ মজুমদার তিনি জানান, গতকাল 326টি স্টল ও আজ কম বেশি 45 থেকে 50টি স্টল বুকিং হয়েছে ও আগামীকাল এবং 11 ও 12 জানুয়ারি মেলার জন্য বুকিংয়ের স্টল প্রক্রিয়া চালু থাকবে বলেই জানা যায়। গত বছরের নির্ধারিত যে স্টল বুকিংয়ের দাম ছিল কোনোরূপ বদলানো হয়নি বলেই সূত্রে জানা যায়। স্টল বুকিংয়ের সময় কোনো রকম বিশৃঙ্খলা এবং হুড়োহুড়ি যাতে সৃষ্টি না হয় তার দিকে জয়দেব কেন্দুলির আউটপোস্ট প্রশাসনের আইসি সাকিব সাহেব মহাশয়ের নেতৃত্বে কড়া নজরদারি রাখা হয়। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, নিউজ টাইম 24x7। প্রথম কথা, গত বছর যে স্টলের রেট ছিল এবারও একই রয়েছে, ইলেকট্রিসিটির যে চার্জ সেটাও একই রয়েছে। এবং আমরা যেটা প্রিন্সিপাল ফলো করি সেটা হলো, যারা গতবার স্টল নিয়েছিলেন তাদের প্রেফারেন্স দেওয়া হয়। তারা গতবার যে স্টলটা পেয়েছিলেন যে জায়গায়, তারা সেই চিরকুটটা দেখালে সেই স্টলটাই তাদের এবারে অ্যালট করা হয়। এই কাজটাই গতকাল হয়েছে, আজকে চলছে এবং আগামীকাল চলবে। এটা হয়ে যাওয়ার পরে যে নতুন স্টলগুলো পড়ে থাকবে সেইগুলো আমরা নতুন স্টল ওনারদের আবার বিলি করবো। আজকে হলো 9 তারিখ, 10 মানে 11 এবং 12 তারিখ এই দুদিন আমরা এবছর আরো কিছু স্টল বাড়িয়েছি 72টার মতো। সেটাও বুকিং হবে। আর গতবারে যে স্টলগুলো বুক হয়েছিল তাতে যদি কেউ এবার না করেন তাহলে সেটাও হবে। এবার তো খুব সুষ্ঠুভাবেই হয়ে গেল। এবং আমরা স্টলের যাতে অথেন্টিসিটি রাখার জন্য এবার আমরা আই কার্ড দিচ্ছি প্রত্যেক স্টল ওনারকে, এবং সেটা হলোগ্রাম চিহ্নিত, যাতে স্টল আবার সাবলেট না হয়। আমরা একটা অভিযোগ শুনলাম এরকম, সেটা যাতে না হয়। স্টলকে একটা করে ফ্লেক্সও দিচ্ছি, স্টলের নাম্বার লেখা, যেটা স্টলের বাইরে তারা টাঙাবে। এগুলো এবার করা হয়েছে এবং আমাদের আধিকারিকরা সবাই আছেন খুব সুষ্ঠুভাবে। গতকালও হয়েছে এবং আজকেও হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ।